বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমা, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের হাতাহাতি। বিশ্বভারতীতে বিজেপি রাজনীতি করছে অভিযোগ বাম ছাত্র সংগঠনের। বিজেপি নেতা ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এটা পুরো রাজনৈতিক একটা প্রোগ্রাম। হ্যাঁ, বিজেপির দালালগুলোকে নিয়ে এখানে আনা হচ্ছে, বিজেপির প্রচার করা হচ্ছে। ঠিক আছে, আমাদের একটাই দাবি, কোনো রাজনৈতিক কোনো দল এখানে উপস্থিত থাকবে না। হ্যাঁ, যা হবে আমাদের বিশ্বভারতী অধ্যক্ষ দিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে হবে। আমরা ঢুকতে গেছিলাম, আমাদের দাবি কোনো বিজেপির কোনো দালাল এখানে ঢুকতে পারবে না। আমাদের গেছি, ওখানে মারধর করেছে, আমাদেরকে ঠেলে ফেলে দিয়েছে, ঢুকতে দেয়নি। হ্যাঁ, মারধর করেছে, ওখানে হাত চালিয়েছে আমাদের। এরা সব বিজেপি দালাল, সিকিউরিটি সব। প্রোটেস্ট করা ওদের অধিকার, আমাদের প্রোগ্রাম করা অধিকার। এটা রাজনৈতিক প্রোগ্রাম না। এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করব না এখানে, না এখানে না। শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। মার্কিন মুলুকের চাপ বাড়ল আদানি। ঘুষকাণ্ডে শিল্পপতি গৌতম আদানি সহ 7 জনকে গ্রেপ্তার করা হবে। প্রয়োজনে আদানিদের প্রত্যর্পণে ভারত সরকারের সঙ্গে কথা বলবে মার্কিন প্রশাসন, জানালেন নিউ ইয়র্ক ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি যোশিতা সিংহ। ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানির বিরুদ্ধে আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়। গৌতম আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের। আর এই আদানি ইস্যুতে দেশ জুড়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রীকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন আদানি। অন্ধ্রপ্রদেশকে আদানি প্রদেশে পরিণত করেছিলেন জগনমোহন রেড্ডি। বিস্ফোরক অভিযোগ অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভানেত্রী ওয়াইএস শর্মিলার, যদিও আগেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জগনমোহন রেড্ডি। আদানি ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। ঘুষকাণ্ডের জেরে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন জারি থাকলেও ঊর্ধ্বমুখী সেন্সেক্স। ঘুরে দাঁড়ালো নিফটিও। গতকাল আদানি গোষ্ঠী ধাক্কা খেতেই কার্যত ধস নামে এলআইসি এসবিআই এর শেয়ার দরেও। ধাক্কা সামলে আজ কিছুটা ঊর্ধ্বমুখী এলআইসি এসবিআই এর শেয়ার দর। গতকাল একদিনে এলআইসির প্রায় 12,000 কোটি টাকার লোকসান হয়। আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় 35,000 কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে এলআইসি। গতকাল এসবিআই, পিএনবির একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারেও ধস নামে।